টানা বর্ষণে পানিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা। অনেক বাসায় পানি ঢুকে আসবাবপত্র ভাসছে, বন্ধ রয়েছে রান্নাবান্না, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লোকজনকে। চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার মধ্যরাত থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সোমবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ২৪১.৪ মিলিমিটার বৃষ্টিপাতের। এতে নগরীর অধিকাংশ প্রধান সড়ক সহ মুরাদপুর, ২ নম্বর গেট, ওয়াসার মোড়, কাপাসগোলা, বদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, মেহেদিবাগ, সিডিয়া কলোনি, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এবং হালি শহর সহ অধিকাংশ এলাকা তলিয়ে যায়। কষ্ট সেটা বলার বাইরে। আমি খুব অসুস্থ, তারপরেও অফিসে যাচ্ছি। শুধু দীর্ঘদিন আমাদেরকে শুধু আশ্বাস করে যায় জলবদ্ধতা নিরসন করবে। আমরা অনেক কষ্ট পাইতেছি, আমরা যাইতে পারতেছি না। আমাদের জীবনটা খুব কষ্টের ভাইয়া। সকাল ৬টার সময় বের হয়েছি, এখনো পর্যন্ত কোনো ১০ টাকা কামায় কোনো নমুনা লাগাল পাইনি। অফিস যাতায়াতের সময় বা বাসায় যাওয়ার সময়, আসার সময় যে এত পরিমাণের কষ্ট, কোমর পর্যন্ত পানি। ৩০ বছর পর্যন্ত দেখতেছি এই পানির জলবদ্ধতা কোনো নিরসন হচ্ছে না। আমরা সরকারের কাছে জোর আবেদন করতেছি, আমাদের এই দুর্দশা থেকে মুক্তি চাই। এর মধ্যেই তৈরি হয়েছে পাহাড় ধসের ঝুঁকি। হুমকিতে ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা ৫০,০০০-এর অধিক মানুষ। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ভারী বর্ষণ হলে পাহাড় ধস হতে পারে। হাজার হাজার কিন্তু ঘরবাড়ি এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে। এগুলো যখন আমরা সরিয়ে নিয়ে যাই, তারপরে ফেন্সিং না করার কারণে আবারও একদিন পর দুদিন পর কিন্তু আবারও অবৈধ দখলদাররা আবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা শুরু করে। তো এটি একটি সামষ্টিক একটি ব্যাপার, এখানে সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় ৬ জেলায় অন্তত ১০ জনের মৃত্যুসহ উপকূলীয় জেলাগুলোতে বিধ্বস্ত হয়েছে ৩৫,০০০-এর বেশি ঘরবাড়ি। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।